নববর্ষের প্রথম দিনে আমরা পরিবারের সবাই মিলে চলে আসছি আমাদের গ্রামের টিনের বাড়িতে। আর স্পেশাল খাওয়া দাওয়া হবে আজকে। মাটির চুলায় ছিটা পিঠা বানাবো আর সাথে থাকবে গরুর নিহারি। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে সবাই লাল সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে স্পেশাল আয়োজন করতেছে, পান্তা ইলিশ খাচ্ছে। তবে আমরা ফ্যামিলির সবাই মিলে চলে আসছি বিকালবেলা আমাদের এই টিনের বাড়িতে। এইখানে আজকে আমরা নিজেদের মন মতো করে আমাদের পছন্দের খাবার দাবারের আয়োজন করব। যদিও কোনো কিছুই পহেলা বৈশাখ উপলক্ষে না, বলতে পারো ছুটির দিনে বাড়ির সবাই মিলে একসাথে পিকনিক করতেছি। গরুর নিহারি বা নলি যেটাই বলো, এটা আমাদের বাড়ির সবারই খুবই পছন্দের। এইটা আগে রান্না করে নিব, সব রকম মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আসলে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ আমার কোনো দিনও খাওয়া হয়নি। তবে গত বছরগুলোতে তোমাদের ভাইয়ার সাথে বিকালবেলা শাড়ি পরে ঘুরতে বের হতাম। এবার সেটাও বের হচ্ছি না, পরিবারের সবার সাথে ছুটির দিনে সুন্দর একটা সময় কাটাচ্ছি। সব রকম গুঁড়া মশলা, বাটা মশলা, পেঁয়াজ, মরিচ, তেল সবকিছু দিয়ে সুন্দরভাবে আমি রান্নাটা তুলে দিলাম। এইটা রান্না হতে অনেক সময় লাগে। আস্তে ধীরে ধৈর্য নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করতেছি। আচ্ছা, তোমাদের পহেলা বৈশাখ কেমন কাটলো? ঘুরে বেড়ালে নাকি বাড়িতেই কাটালে? অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো আস্তে ধীরে মাটির চুলাতে আমি গরুর নিহারিটা রান্না করে নিচ্ছি। দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছি, কারণ জানি বিকালে রান্না শুরু করলে এই রান্না শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। নিহারিটা অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি ছিটা রুটিটা বানিয়ে ফেলতেছি। চালের গুঁড়া সাথে অল্প লবণ, একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম, আর তারপর দিব হালকা কুসুম গরম পানি। ছিটা রুটি খেতে আমি খুব পছন্দ করি, বাড়ির সবাই অনেক পছন্দ করে। আগে আমি এটা বানাতে পারতাম না, শ্বশুর বাড়ি আসার পরেই শিখছি। কড়াইয়ে তেল ব্রাশ করার জন্য একটা ব্রাশ লাগতো, তবে এই বাড়িতে ব্রাশ কোথায় পাবো? তাই আমার শ্বশুর আব্বু একটা কলা গাছের পাতা কেটে সুন্দর করে আমাকে ব্রাশ বানিয়ে দিল। এটা দিয়ে এখন সুন্দর করে প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে ফেলবো। হালকা একটু তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। সন্ধ্যা প্রায় হয়ে আসলো, তবে আমার পিঠা বানানো এখনো শুরুই করতে পারলাম না। এই যে দেখো, এই পিঠাটা বানানো কত সহজ। শুধু হাত ভিজিয়ে তারপরে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা বানিয়ে ফেলতে হয়। বানানো সহজ হলেও একটু ট্রিকি। আমি প্রথম পারতাম না, এখন বেশ ভালোই পারি। এটা শুধু এক সাইড হলেই হয়ে যায়। একটা সাইড হওয়ার পর সুন্দর করে ভাঁজ করে তুলে নিচ্ছি। সেম প্রসেসে একের পর এক বানিয়ে নিতে হবে। হাঁসের মাংস হোক বা গরুর মাংস, গরুর নিহারি সবকিছুর সাথে খুবই ভালো যায়। এই পিঠাটা যেহেতু ছিটিয়ে ছিটিয়ে বানানো হয়, সেই জন্য মেনলি এটার নাম ছিটা পিঠা বা ছিটা রুটি। তোমাদের এলাকায় এই পিঠাটাকে তোমরা কি নামে চিনো? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওর মাঝে একটু বলতে চাই, তোমরা যারা ওজন কমাতে চাও একদম কোন রকম সাইড ইফেক্ট ছাড়া হার্বাল ওয়েতে, তোমরা চাইলে এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো। অতিরিক্ত চর্বি কমাবে, ওজন কমাতে খুবই হেল্প করবে। এই স্লিম টি তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, আমি সেম ভাবে একের পর এক এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠা বানাতে গেলে চুলার অবস্থা একদম 12টা বেজে যায়, আশেপাশে একদম ছিটা ছিটা হয়ে যায়। আমার পিঠা বানানো কমপ্লিট, আর এদিকে নিহারি অন্য চুলায় দিয়েছিলাম, সেইটাও প্রায় হওয়ার পথেই। খুবই